যদি নিজেকে তিলে তিলে শেষ করে দিতে চান তাহলে আরো বেশি করে বাংলাদেশের খেলা, ততদিন দর্শকরা শান্ত হবে না। খেলার বাজে ধরনের সাথে মিরপুরের কুচকুচে কালো পিচ এখন নতুন অশান্তি তৈরি করেছে। মিরপুরের পিচের যে অবস্থা, সেখানে ক্রিকেট না খেলে নানা রকম সবজি চাষ করলেও দেশের মানুষের খাদ্যের যোগান বাড়ত। কালো মাটিতে সাধারণত বেগুন, টমেটো, মরিচ ও ঢেঁড়সের মতো সবজি দ্রুত বড় হয় এবং ভালো ফলন দেয়। এসব চাষের জন্য মিরপুর স্টেডিয়াম আদর্শ স্থান। প্রবাদ আছে, যার অপকার আছে তার কিছু না কিছু উপকারও আছে। তেমনি বাংলাদেশ দলের খেলা দেখারও কিছু কিছু উপকারিতা আছে। এই যেমন যাদের মন শক্ত, তারা দলটাকে বারবার হারতে দেখে গলতে শুরু করবে। পাথরের হৃদয় ভেঙে একসময় বরফে পরিণত হবে। আবার যারা সবকিছু নিয়ে বেশি দুশ্চিন্তা করেন, কোনো কিছুই সহজে মেনে নিতে পারেন না, বাংলাদেশের খেলা দেখলে তাদের ধৈর্য শক্তি বাড়বে। ফলে নিজেদেরকে যে কোনো মুহূর্তে বা যে কোনো পরিস্থিতিতে তারা মানিয়ে নিতে শিখবে। বাংলাদেশ দলের খেলা দেখে বেশ কিছু জ্ঞানও অর্জন করা যাবে। নিজের পিঠের ছাল না থাকলেও কিভাবে মুখে হাসি রাখতে হয় সেটা শেখা যাবে। আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়ার পর কাপ্তান মিরাজ বলেছিলেন, আমাদের দল কামব্যাক করবে, পরবর্তী সিরিজ থেকেই তা হতে পারে। পরের সিরিজে এসে তিনিই বলছেন, আমরা নতুন অভিজ্ঞতা পাচ্ছি। ছাগল দিয়ে যেমন হাল চাষ হয় না, তেমনি মিরাজকে দিয়েও ক্যাপ্টেন্সি হয় না। অধিনায়ক হিসেবে মিরাজ বাংলাদেশকে কিছু দিতে পারেন বা না পারেন, কয়েকটি রেকর্ড তিনি করেছেন। তার অধীনে বাংলাদেশ প্রথমবারের মতো সুপার ওভার খেলেছে। তার ক্যাচ মিসের প্রতিক্রিয়ায় মুস্তাফিজকে প্রথমবারের মতো রাগান্বিত দেখা গেছে। এদিকে সোহানের কিপিং দেখে সবাই বিরক্ত হলেও দুইটা মানুষ বেশ খুশি হয়েছে। তারা দুইজন হলেন জাকের আলী ও তার বোন। পরের ম্যাচে মাস্টারমাইন্ড সালাউদ্দিন জাকেরকে একাদশে রাখতেই পারে। সেক্ষেত্রে এটা পারফেক্ট রিপ্লেসমেন্ট হবে। সোহান ও জাকের দুজনেই চুইংগাম চাপান, দুজনেই গ্লাভস হাতে গড়াগড়ি করেন, দুজনের ব্যাটিং স্টাইলও অদ্ভুত। একজনের থেকে চোখ সরিয়ে আরেকজনের দিকে তাকিয়েও দর্শকদের নিস্তার নেই।